একই সাথে তিনটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ডাক আসছে রিশাদ হোসেনের। পিএসএল এ দুর্দান্ত পারফর্ম করার পর এবার বিশ্বের 3টি ফ্র্যাঞ্চাইজি নিতে যাচ্ছে তাকে। বিশ্বমহলে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে টাইগার লেগ স্পিনারকে নিয়ে। বিশেষ করে বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স তাকে নিতে রীতিমতো উঠে পড়ে লেগেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদ হোসেনের এমন আকাশচুম্বী চাহিদা আর কোন কোন লিগ থেকে অফার পাচ্ছেন তিনি, সেটাই জেনে নেব রিপোর্টে। এক রিশাদ বন্দনায় মেতে উঠেছে বিশ্ব ক্রিকেট। অল্প দিনে বল হাতে নিজের ভেলকি দেখিয়ে এখন সবার চাহিদার শীর্ষে উঠে পড়েছেন তিনি। বিশেষ করে চলমান পাকিস্তান সুপার লিগে নৈপুণ্য দেখিয়ে এখন আরো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগ্রহে চলে এসেছেন ডানহাতি এই ক্রিকেটার। সবশেষ টি-20 বিশ্বকাপে মাত্র 7 ম্যাচে 14 গড়ে 14 উইকেট নিয়ে সর্বপ্রথম আলোচনায় আসেন রিশাদ হোসেন। ওই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে নজরে আসেন বিশ্ব ক্রিকেটে। এর কয়েকদিন পর কানাডায় আয়োজিত গ্লোবাল টি-20 লিগে ডাক পান এই স্পিনার, কিন্তু ভিসা জটিলতার কারণে যেতে পারেননি গন্তব্যে। এরপর গেল বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশের নিলাম থেকে তাকে কিনে নেয় হোবার্ট হ্যারিকেন্স। তবে বিপিএল এর ব্যস্ত সূচিতে যাওয়া হয়নি তার। একই বছর জিম্বাবুয়ের জিম আফ্রো টি10 টুর্নামেন্ট থেকেও প্রস্তাব পান রিশাদ। সেই সব টুর্নামেন্টে যেতে না পারলেও এবার পিএসএল এর জন্য ছাড়পত্র পেয়েছেন তিনি, আর নিজের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই বাজিমাত করছেন বল হাতে। 2 ম্যাচে 6 উইকেট নিয়ে আছেন 2 নম্বরে। এমন পারফরমেন্স দেখে গ্লোবাল সুপার লিগের জন্য বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স তাকে পেতে চাচ্ছে যে কোনো মূল্যে। কিন্তু নতুন খবর, এবার আরো 2টি টুর্নামেন্ট থেকে অফার আসতে পারে তার কাছে। সেগুলো হলো ক্যারিবীয় প্রিমিয়ার লিগ বা সিপিএল এবং কানাডার টি-20 লিগ, যেখান থেকে গতবার দল পেয়েছিলেন। বল হাতে বর্তমানে টি-20 ফরম্যাটে দুনিয়ার অন্যতম সেরা বোলার তিনি। এছাড়া ব্যাট হাতে ইনিংসের শেষ দিকে এসে অবদান রাখার সামর্থ্য রয়েছে তার। মূলত ঠিক এই কারণে রিশাদের প্রতি এত পরিমাণ আগ্রহ বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজিগুলোর। জানা গেছে হোবার্ট হ্যারিকেন্স সর্বপ্রথম আলোচনা করেছে তার সঙ্গে। সেখানে গ্লোবাল সুপার লিগের জন্য 1 মাস সময় চাওয়া হয়েছে তার কাছ থেকে, কিন্তু একই সময় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকায় এখনো নিশ্চয়তা দিতে পারেননি তিনি। যদি এর মাঝে সময় পান তাহলে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দেখা যেতে পারে রিশাদকে। এছাড়া আসছে ক্যারিবীয় সুপার লিগেও রিশাদের প্রতি চাহিদা আছে দলগুলোর। যদি বিসিবি থেকে ছাড়পত্র পান তাহলে প্রথমবারের মতো সিপিএল এর কোন একটি দলের হয়ে খেলতে পারেন এই স্পিনার। সব মিলিয়ে আইপিএল বাদে এখন পর্যন্ত বিশ্বের অধিকাংশ টুর্নামেন্ট থেকে প্রস্তাব এসেছে রিশাদের জন্য। এখন সবকিছু নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার উপর। এর মাঝে যদি সময় পান, অর্থাৎ বাংলাদেশের কোনো সিরিজ না থাকে, তাহলে বেশ কয়েকটি টুর্নামেন্টে দেখা যেতে পারে রিশাদকে, যেটা একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দারুণ অর্জন হবে তার জন্য।